নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন বাজারে ছোট বড় সব রকম ইলিশ মাছই পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের নানান রকম রেসিপি আমরা রান্না করে থাকি। আর ইলিশ মাছের মাথা দিয়ে আমরা অন্য রকম রেসিপি তৈরি করি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। আজ ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি আন্দাজ মতো মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর একটা ইলিশ মাছের মাথা অর্ধেক করে এটাও ধুয়ে রেখেছি। প্রথমে এই ইলিশ মাছের মাথাটাকে আন্দাজ মতো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালো করে গরম হলে মাছের মাথাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা দুপিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ইলিশ মাছের মাথাটা ভেজে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর হাফ চা চামচ গোটা জিরে। তার সাথে ঝালের জন্য ফোড়নে 3টে কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। কুমড়োগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কুমড়োটাকে একটু ভেজে নিতে হবে। এখানে ফ্লেমটা কিন্তু লো করা যাবে না, তাহলে কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে, কুমড়োটা ভালো করে ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি 4 মিনিট মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেওয়ার পর ভেজে রাখা ইলিশ মাছের মাথা কড়াইতে দিয়ে দিলাম। তারপর মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। এবার এই মশলার সাথে কুমড়ো আর ইলিশ মাছের মাথাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে কড়াইটা ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম, যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। 6 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। 6 মিনিট বাদে ঢাকনাটা খুলে গ্যাসের আঁচটাকে হাই করে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নিলাম। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।